একবার রাবণ নিজের গ্রহদশা ঠিক করার জন্য সকল গ্রহদের বন্দী করে নেয়, সেই সঙ্গে শনিদেবও বন্দী হয়ে যায়। হনুমান গ্রহপতিদের বন্দিদশা থেকে মুক্ত করতে তাদের সংকটমোচন করার জন্য এগিয়ে আসেন। এই জন্য হনুমানজির পূজা করলে ভক্তদের গ্রহদশা ভালো হয়। অন্য আরেকটি কথা থেকে জানা যায় যে একবার হনুমানজি রাম সেতুর পাশে বসে রামজির ধ্যানে মগ্ন ছিলেন। তখন সেখানে শনিদেব আসেন এবং হনুমানজিকে বলেন, তোমার শক্তির অনেক কথা শুনেছি, এবার আমার সঙ্গে যুদ্ধ করে আমায় পরাজিত করে দেখি। হনুমানজি তখন তার লেজ দিয়ে শনিদেবকে বেঁধে পাথরে আছাড় মারতে থাকে। তখন শনিদেব ক্ষমা ভিক্ষা করেন এবং কথা দেন কোনো রাম ভক্তের উপর তিনি কুদৃষ্টি দিবেন না, আর যারা যারা হনুমানজির পূজা করবে তারা শনিদেবেরও কৃপা লাভ করবেন। অতীতকালে কালকার মুখ নামে এক বিচিত্র অসুর ছিল, যার 11টি মাথা ছিল। সে ব্রহ্মাজিকে তপস্যায় সন্তুষ্ট করে অমরত্বের বর প্রার্থনা করেন। ব্রহ্মাজি অন্য বর চাইতে বললে সে বলে, যদি কেউ আমার জন্মতিথিতে 11টি মাথা নিয়ে জন্মায় তাহলে সেই শুধু যেন তাকে পরাস্ত করতে পারে। এরপর সে আশীর্বাদে বলিয়ান হয়ে সর্বমর্ত পাতালে তাণ্ডব শুরু করে দেয়। তখন হনুমানজি শ্রীরামের আজ্ঞায় 11 মুখ ধারণ করেন এবং কালকার মুখকে হত্যা করেন। রাম রাবণের যুদ্ধ চলাকালীন সময়ে ওই রাবণের আদেশে রাম লক্ষ্মণকে অপহরণ করে তার পাতালে নিয়ে আসে। হনুমানজি তখন বিভীষণের পরামর্শে পাতালপুরীতে এসে পৌঁছায়। ওই রাবণের পরিকল্পনা ছিল রাম লক্ষ্মণকে মাতা ভবানীর সামনে বলি দেওয়ানো। মাতা ভবানীর মন্দিরের 5 দিকে 5টি প্রদীপ ছিল। ওই রাবণকে বধ করতে হলে 5টি প্রদীপকে একসঙ্গে নিভাতে হতো। তাই হনুমানজি 5 দিকের প্রদীপ একসঙ্গে নিভানোর জন্য আরও 4টি মুখ তিনি 5 দিকে ধারণ করেন এবং প্রদীপগুলোকে একসঙ্গে নিভিয়ে ওই রাবণকে বধ করেন। রাবণের মণিকে নিয়ে অহংকার ও অত্যাচার থেকে রক্ষা করতে মহাদেব রাবণের কাছ থেকে সেই মণিটি ফেরত নেওয়ার জন্য কৌশল করলেন। শিবজি এক অতি দরিদ্র সাধুর বেশে লঙ্কায় রাবণের স্ত্রী মন্দোদরীর কাছে গিয়ে ভিক্ষা চাইলেন এবং কৌশল করে সেই মণিটি প্রাপ্ত করলেন। মন্দোদরীও বুঝে গেলেন এই সাধু কোনো সামান্য সাধু নন। রাবণের কাছ থেকে মণি চলে যাওয়ার পর তার অর্ধেক শক্তিও তার কাছ থেকে চলে গেল। এর ফলে রামজিরও তাকে বধ করতে সুবিধা হলো। শিবজি মণি তো ফেরত পেয়ে গেছিলেন, কিন্তু তিনিও এক সমস্যায় পড়লেন। মণির তেজ এত বেশি ছিল যে সেই মণি আশেপাশের সমস্ত বস্তুকে নিজের দিকে আকর্ষণ করে নিত। মণিকে সুরক্ষিত স্থানে নিয়ে আসার জন্য তিনি দায়িত্ব অর্পণ করলেন হনুমানজির প্রতি। মহাবলী হনুমান ওই মণিটিকে নিয়ে সমুদ্রের দিকে রওনা হলেন। উনি ওই মণিটিকে আটলান্টিক মহাসাগরের গভীরে রেখে দেন। বেশ কিছু বিদ্বজনেরা মনে করেন সেই জায়গা অন্য কোনো জায়গা নয়, বরং বারমুডা ট্রায়াঙ্গেলই। বিজ্ঞানীরা বলেছেন ওই স্থানটির উপর দিয়ে বিমান গেলেও মণিটির আকর্ষণ শক্তির জন্য বিমানও সমুদ্রে ডুবে গিয়েছে। হয়তো মণির আকর্ষণ শক্তির জন্যই এমনটা হচ্ছে বলে মনে করা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটির সম্পূর্ণ অংশ দেখতে চ্যানেল নেমের নিচে ভিডিওর টাইটেলটিতে ক্লিক করুন।